কিন্তু ওরা যখন সীমান্তে গুলি করে তো ওখানে মুসলমানও মারা যায়, হিন্দুও মারা যায়। ভারতের যে একটা আধিপত্যকামী মনোভাব রয়েছে, ভারতের যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে, আমরা যেটা বলবো সেটা করবে। কিন্তু বাংলাদেশের মানুষের যে তাদের যে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, তার যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা এবং নিজেদের যে অর্জন, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায়। বাংলাদেশের ক্ষেত্রে ওরা কোনো আইনের শাসন মানে না, ওরা একটা আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করে। আপনারা দেখেছেন গতকাল গেছে ফেলানি হত্যা দিয়ে একটা কিশোরীকে কিভাবে হত্যা করে বিএসএফ আপনার কাঁটাতারের বেড়ার উপর ঝুলিয়ে রেখেছে। এইভাবে একটা ঘটনা, অথচ ওরা কিন্তু বাংলাদেশে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে। মিথ্যা ন্যারেটিভটা কি? মিথ্যা ন্যারেটিভ তৈরি করে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর, কিন্তু ওরা যখন সীমান্তে গুলি করে তো ওখানে মুসলমানও মারা যায়, হিন্দুও মারা যায়। স্বর্ণা রানী দাস আপনার কুলাউড়া মরুইবাজার, তাকে গুলি করে হত্যা করেছে না বিএসএফ। পূজা মণ্ডপগুলো গত দুর্গা পূজার সময় আমাদের লোকরা কিভাবে পাহারা দিয়েছে, অথচ ওরা মিথ্যা অপপ্রচার করে গেছে। অথচ আমাদের দেশের প্রতি তাদের যে বৈরী আচরণ, আগ্রাসী আচরণ, আমাদের সীমান্ত রক্তাক্ত সীমান্ত করে রেখেছে ভারত। অথচ একজন হত্যাকারী তার নিজ দেশে জুনায়েদের মতো শিশু বাচ্চা, মুগ্ধের মতো একজন বাচ্চা, যাদের আত্মত্যাগ এত মহিমান্বিত, যারা বলেছে যে পৃথিবীতে যখন এসছি হয়তো একদিন মরবই, কিন্তু ঘরে বসে থেকে মরবো না, এই কথা কে বলতে পারে? যার মধ্যে প্রচন্ড দেশপ্রেম থাকতে পারে, সেই ভারতের জানা উচিত। তুমি মনে করেছো যে বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ এবং এদের দেশের মানুষের দেশপ্রেম এত উঁচু পর্যায়ে যে তোমরা যতই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং আগ্রাসী মনোভাব পোষণ করো না কেন, বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরীর মতো তারা থাকবে। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চুমুকে চুমুকে enjoy the life. চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।